নমস্কার বন্ধুগণ, আপনাদেরকে সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে নিয়ে চলেছি আরেকটি দুর্দান্ত সায়েন্সের ক্লাস, যেখানে আমরা জীবন বিজ্ঞানের একটি চ্যাপ্টার, যেটি হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, তার মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সারগুলি, যেগুলি আপকামিং তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেন্সের অ্যান্সারগুলি আলোচনা করা হয়েছে। তাই সময় নষ্ট না করে আজকের ক্লাসটি আমরা শুরু করছি। আমাদের আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংখ্যক জননের F2 জনতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? এ 2:1:1, খ হচ্ছে 1:1:1, গ হচ্ছে 1:2:1, ঘ হচ্ছে 1:2:2। এটির সঠিক অ্যান্সার কি হবে তোমরা বলো কমেন্ট বক্সে। এটির সঠিক অ্যান্সার হচ্ছে খ, 1:2:1। 2 নম্বর কোয়েশ্চেনটি কি আছে? প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। ক আছে ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাকৃত। খ কি কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। গ হচ্ছে পরিণত বীজের আকার গোল আর বীজের বর্ণ হলুদ। আর ঘ আছে ফুলের অবস্থান কাকৃত এবং কাণ্ডের দৈর্ঘ্য লম্বা। তাহলে এটির সঠিক অ্যান্সার কি হবে? চেষ্টা করো। এটির সঠিক অ্যান্সার হচ্ছে খ, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত। তাহলে পরের কোশ্চেনটি কি আছে? প্রদত্ত কোনটি প্রকটত গুণ তা শনাক্ত করো। কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ আর ফুলের বর্ণ সাদা। তাহলে এটির সঠিক অ্যান্সার কি হবে? এটির সঠিক অ্যান্সার হবে গ, বীজপত্রের বর্ণ হলুদ। দেখো, আমি একটু তোমাদেরকে টাইম দিচ্ছি যাতে তোমরা কোশ্চেনটার অ্যান্সার নিজেরা মনে মনে ভাবতে পারো। 5 নম্বরটা কি আছে? মোটর গাছের উপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতি সূত্র আবিষ্কার করেন? ক হচ্ছে যা ব্যাপটিস্ট দ্য লেমার্ক, খ হচ্ছে গেগার জোহান মেন্ডেল, গ হচ্ছে চার্লস ডারউইন, ঘ হচ্ছে স্ট্যানলি মিলার। এটির সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই বলতে পারবে, খুবই সহজ কোশ্চেন। এটা হচ্ছে খ, মেন্ডেল। সবাই জানো এই সিস্টেমটা আমার করাই আছে। আজ ল্যাপটপে প্রথম ক্লাস করছি, একটা ল্যাপটপ কিনেছি, তাই ক্লাসটা কেমন লাগছে সেটা কিন্তু জানি না। ছয়টি কি আছে? একটি সংকর লম্বা টিটি মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা টিটি মোটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতের লম্বা মোটর গাছ পাওয়ার সম্ভাবনা কি হবে? এখানে আমার তো এখনো পর্যন্ত ওই তোমার পেন টেপটি কিনা হয়নি, তাই লেখার সুবিধাটা আমি পাচ্ছি না। তাহলে বলো তোমরা, এটা যে ক্রসটা এখানে হচ্ছে শঙ্করের সাথে বিশুদ্ধ লম্বা টিটি, এটা কি ক্রস? টেস্ট ক্রস না ব্যাক ক্রস? এটার অ্যান্সার গুলো দেখো, 25, 50% আর 75% আর 100%। তো যাই হোক, তোমরা কি অ্যান্সার দিলে জানি না, আমি যে দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক খুবই খারাপ আছে। তো এটা যে ক্রসটা হচ্ছে, এটাকে টেস্ট ক্রস ব্যাক ক্রস দুটোই বলতে পারো, যেহেতু এখানে তোমার ডমিনেন্ট ক্যারেক্টার দিয়ে শঙ্করের সাথে করা হচ্ছে। তো এটা যদি করো, শঙ্করের আপত্তি হবে লম্বা টি আর বেটে টি, আর বিশুদ্ধটা হবে টিটি, নাকি? তাহলে টিটি এর সাথে যদি করো তো 100%ই কি হচ্ছে, লম্বা পাওয়ার চান্স আছে। তাহলে ঘ হচ্ছে 100%। 7 নম্বরটা কি আছে? 3 কন্যা আছে এমন দম্পতি চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্টেজ? দেখো, এখানে 3টা কন্যা আছে, তাহলে চতুর্থটা কত হতে পারে? তোমরা ভাববে 25%, কিন্তু জিনিসটা না।
আমাদের ফিমেলদের কি আছে, এক্স এক্স আছে, ওদের তো ফিক্সড, আর মেলদের আছে এক্স ওয়াই। তাহলে মেলদের এক্স বা ওয়াই যে কোনো একটা রিলিজ হতে পারে, তাই 50-50 চান্স আসছে। সঠিক অ্যান্সারটা হবে 50% খ। তারপর আটেরটা কি আছে, মানুষের লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল সেটি হলো। যে মানুষের লিঙ্গ নির্ধারণটা কার উপর হয়, এক্স ক্রোমোজোমের উপর, ওয়াই ক্রোমোজোমের উপর, এক্স ও ওয়াই ক্রোমোজোম, আর ঘ হচ্ছে অটোজোম। তাহলে এখানের সঠিক অ্যান্সারটা কি ভাবছো? ওয়াই ক্রোমোজোম? অ্যাকচুয়ালি না, দেখো এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম দুটাই। কারণ আমাদের এক্স যদি মেলদের শরীর থেকে আসে তাহলে সন্তানটি কন্যা হবে, আর ওয়াই যদি আসে মেলদের শরীর থেকে তাহলে সন্তানটি পুত্র হবে। তাহলে অ্যান্সার হচ্ছে গ, এক্স ও ওয়াই ক্রোমোজোম। 9 নম্বরটা কি আছে, কোনটি মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম নয়? এক হচ্ছে সহ প্রকটতা, খ হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, গ হচ্ছে লিঙ্কেজ, আর ঘ হচ্ছে প্রচ্ছন্ন। দেখো লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, সহ প্রকটতা, প্রচ্ছন্ন, এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে তোমার প্রচ্ছন্নতা। কারণ প্রচ্ছন্ন ক্যারেক্টারটা কিন্তু মেন্ডেলের সূত্রের মধ্যে পড়ে। বাদ বাকিগুলা সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ এগুলোর ব্যাপারে মেন্ডেল কিছু ধারণা দিতে পারেন না, তাই এটা ব্যতিক্রম। 10 নম্বরটি কি আছে, প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস, যেটা তোমাদেরকে বললাম। তাহলে বলো এটার কোনটা টেস্ট ক্রস হবে? দেখো টেস্ট ক্রস এখানে যদিও কয়েকটাও তোমরা বলতে পারো টেস্ট ক্রস, কিন্তু এখানে এটা টেস্ট ক্রস হবে না। কারণ ফার্স্টে আমাদের কি আছে, প্যারেন্টাল তোমার মানে সম্পূর্ণরূপে বিশুদ্ধ জীব টিটি লম্বার সাথে আমরা তোমার শঙ্কর লম্বার ক্রস করছি, তাই এটা হচ্ছে না। কিন্তু শঙ্কর লম্বার সাথে যদি আমরা বিশুদ্ধ লম্বার ক্রস করতাম তাহলে কিন্তু এটা টেস্ট ক্রস বলা যেত। তাহলে এটার সঠিক অ্যান্সার হবে ঘ, যেটা দেখাচ্ছি কোন রকমই ব্যাক ক্রসও নয়, অন্য কোনো ক্রসও নয়। তাহলে গ হচ্ছে সঠিক অ্যান্সার। 11 নম্বরটা কি আছে, প্রদত্ত কোন দুটি জিনোটাইপ মোটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। কি আছে, আর আর ওয়াই ওয়াই ও আর ওয়াই ওয়াই, দেখে নাও আর পড়তে পারছি। বলো এটার মধ্যে কি কি হতে পারে? দেখো বড় আর গুলা কি রাউন্ডের জন্য, আর ওয়াই গুলা তোমার হলুদের জন্য। তো আমাদেরকে কি বলেছে, কুঞ্চিত হলুদ ফিনোটাইপ। তাহলে কুঞ্চিত মানে কি, স্মল আর আর হতে হবে, তাহলে কুঞ্চিত হবে। আর হলুদ হতে গেলে লিস্ট একটা ওয়াই তোমার ক্যাপিটাল হতেই হবে, দুটো ওয়াই হলেও চলে। তাহলে এটা একমাত্র দেখতে পাচ্ছি, দেখো ঘয়েরটাই দুটো আর স্মল, দুটো ওয়াই ক্যাপিটাল, ও দুটো আর স্মল, একটা ওয়াই ক্যাপিটাল। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। 12টা কি আছে, একটি সংকর দীর্ঘ টিটি মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব টিটি মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মোটর গাছগুলি হবে। দেখো এখানেও আমরা কি করছি, টেস্ট ক্রস করছি। সকলেই দীর্ঘ, সকলেই খর্ব, 50% দীর্ঘ 50% খর্ব, আর 75% দীর্ঘ 25% খর্ব। তাহলে এটা কিভাবে করবে, দেখো সংকর দীর্ঘ টিটি মানে কি, দুটো তোমার গেমেট উৎপন্ন হচ্ছে, আর এই টি এর ক্ষেত্রে কিন্তু একটাই গেমেট উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে যদি ক্যাপিটাল টি আর স্মল টি হয়, আর এখানে একটাই টি লেখো বা দুটো টি লেখো, তাহলে কি হবে, ফার্স্ট এরটা ক্যাপিটাল টি হবে, স্মল টি হবে, তারপর স্মল টি হবে, ক্যাপিটাল টি হবে, নাকি? তাহলে এইভাবে যদি করো তাহলে 50% দীর্ঘ আর 50% খর্ব পাওয়া যাবে, যেটা অ্যান্সার গয়েরটা, 50% দীর্ঘ ও 50% খর্ব। তাহলে 13টা কি আছে, প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। দেখা যাক কোনটা করেছিলেন। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল, ফুলের অবস্থান শীর্ষ, ফুলের বর্ণ সাদা, বীজপত্রের বর্ণ সবুজ, বীজপত্রের আকার কুঞ্চিত করব, কাণ্ডের দৈর্ঘ্য ঘ, বীজের আকার কুঞ্চিত। ও একটু এটা
তোমার হেরফের পড়ে গেছে। এখানে কাণ্ডের দৈর্ঘ্য তোমার এখানে লম্বা হওয়া উচিত ছিল আর বীচের আকার কুঞ্চিত হওয়া উচিত ছিল। বলো এটা সঠিক অ্যান্সার কি হবে? কোন দুটাকে তোমার প্রকট বৈশিষ্ট্য বলেছিল? তো তোমরা যদি লক্ষ্য করো, বীচের আকার কুঞ্চিত এটা আছে, এটা তোমার ভুল। ও এই খর্বটা এখানে ছিল, সরি, দৈর্ঘ্যটা খর্ব হতো, ভুল বললাম। যাই হোক, বীচের আকার কুঞ্চিত গেল। ফুলের অবস্থান শীর্ষ, ফুলের বর্ণ সাদা, সাদাটাকে তো বাদ দিয়েছে। বীচের আকার গোল আছে আর কাণ্ডের দৈর্ঘ্য লম্বা ছিল, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার কয়েকটা। তারপর কি আছে, মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হলো 22 XX, সরি এখানে এ হয়তো 22 অটোজোম আর XX যেটা তোমার আছে। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হলো 22 অটোজোম আর YY 22 অটোজোম XX আর 22 অটোজোম XY অলরেডি চলে এসছে, 22 অটোজোম X কয়েকটাই আছে। দেখো 15টা কি আছে, ARYY জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গেমেট উৎপন্ন হয় তা নির্ণয় করো। 1 ধরনের, 4 ধরনের, 2 ধরনের, 3 ধরনের। বলো এটা কত ধরনের হতে পারে? দেখো এখানে তো আর অন্য কোনো অপশনই দেয়নি, মানে কোনো ক্রস হচ্ছে না, তো ক্রস না হলে গেমেট কিভাবে উৎপন্ন হবে? তাই এটা কোনটা হবে অ্যান্সার? কয়েকটা, 1 ধরনের। তারপরেরটা কি আছে, সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মোটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণ নির্ণয় করো। কি, মোটর গাছ বংশ বিস্তারে অনেক সময় লাগে, মোটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম, মোটর ফুল স্বপরাগযোগী হওয়ায় বাইরে থেকে অন্য অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম, আর মোটর গাছের ফুলগুলি কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব। দেখো এইখানে সবচেয়ে বেশি বাছি নেওয়ার কারণটা হচ্ছে যে মোটর গাছ স্বপরাগী, তাই বাইরে থেকে চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনাটা কম। তাহলে কি আমরা বিশুদ্ধ পাবো, তাই এখানে আমাদের গোটাই হবে সঠিক অ্যান্সার। 17টি কি আছে, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? এটা তোমরা বলো, আমি আর বলছি না, কমেন্ট করবে অপশনে, যদিও এখানে চলে আসবে স্ক্রিনটায়। 18টি কি আছে, টিটি জিনোটাইপের ফিনোটাইপ হলো। দেখো টিটি আছে বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, মিশ্র লম্বা, কোনোটি নয়। তোমরা তো অবশ্যই যারা ক্লাস 10-এ পড়িছো বা যারা ক্লাস 10-এ পড়ছো, মানে এক্সাম দিতে মাধ্যমিকে, তারা অবশ্যই এই চ্যাপ্টারটা পড়েছো, তো এটা জানছো সংকর লম্বাই হবে। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BBRR ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার আনুপাতিক কি? এটা পর আমাকে কমেন্টে বলবে যে কত বটে। আশা করি করা হয়ে গেছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে 4:1। তো কি আছে, প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকেদের জন্য হোমোজাইগাস তা শনাক্ত করো। অ্যাকচুয়ালি এখানে লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই স্টাইলটা আলাদা চলে এসেছে। দেখো এখানে লোকাদের বলে কিছু হয় না, লোকাসের হবে, উভয় লোকাসের জন্য। তো মিস্টেক আছে,
কিছু করার নেই। তো বলো কোনটা আছে। দেখো যদি দেখতেই পাচ্ছ এটাই তো শুধুমাত্র বিশুদ্ধ আছে। হোমোলোগাস মানে সরি হোমোজাইগাস মানে কি? হোমোজাইগাস মানে একই রকম দেখতে, তাই একই রকম একমাত্র ঘয়েরটাই আছে। তারপরেটি কি আছে? একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানো হলো। প্রথম আপত্য জনুতে উৎপন্ন মটর গাছের স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় আপত্য জনুতে, এগুলো সব আপত্য বোর্ড, হ্যাঁ, আপত্তা হয়ে গেছে। অর্ধেক মটর গাছ হলুদ বীজযুক্ত আর অর্ধেক মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। সব মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। 3/4 মটর গাছ হলুদ বীজযুক্ত আর 1/4 মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। সব মটর গাছ হলুদ বীজযুক্ত হবে। তো বলো এটা কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে যে 3/4 মটর গাছ হলুদ বীজযুক্ত আর 1/4 মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। 22 কি আছে? নিচে যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। একটা বিবিআরআর, বিবিআর, বিবিআরআর, বিবিআর আর দেখে নাও, হ্যাঁ, কয়েকটা চলে এসছে। 23 অ্যাকচুয়ালি আমাদের 20 মিনিটের বেশি আপলোড করা যায় না, তাই মানে ক্লাসটা সেকেন্ড টার্ম হতে পারে, দেখছি যদি করা যায় তো। চলো ক্লাসটা কন্টিনিউ করে দিই। কি আছে 23 নম্বরটা? সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। বলো কোনটা হবে? কোনটা সাদা বর্ণ আর অমসৃণ লোমযুক্ত? দেখো যেখানে তোমরা আর আর দেখতে পাচ্ছ ছোট হার একসাথে, সেগুলো তো মসৃণ বটে, আর ছোট বি এগুলো তোমার সাদা বর্ণ বটে। তাহলে সাদা আর অমসৃণ বলেছে। সাদা অমসৃণ কোনটা হতে পারে? এইটি। দেখো এখানে বিবি সাদা, এখানে বিবি সাদা, আর এখানে ক্যাপিটাল আর মানে অমসৃণ, আর এখানেও ক্যাপিটাল আর মানে অমসৃণ। হ্যাঁ, এটাই হবে অ্যান্সার। তারপরে কি আছে? বিবিআর আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গেমেট উৎপন্ন হয়? 2, 3, 1, 4। বলো এখান থেকে কত ধরনের গেমেট হতে পারে? দেখো এখানে যে ইয়াটা দিয়েছে তোমার জিনোটাইপটা, সেটা কিন্তু হোমোজাইগাসে নেই, সেটা আছে হেটারোজাইগাসে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি একটা হেটারোজাইগাস একটা হোমোজাইগাস, তাহলে দু ধরনের জিনোটাইপ আমাদের বেরাতেই পারে, এই মানে গেমেট উৎপন্ন হতেই পারে। এই যে এই বি আর এই বি চলেই গেছে, সরি, দেখে নেবে ওটার অ্যান্সার। বলো এটাই কি হবে? আর পড়ছি না। এগুলাই আসলে তোমাদের এক্সামে এরকম টাইপ কোয়েশ্চেন আসাটা সম্ভাবনাগুলো বেশি। এটা একটু কম, কিন্তু আগেরটা কিন্তু বেশি ছিল এবং এসেছে বিগত ইয়ারে। দেখে নাও এটা ওয়ার্ডটা 8। তারপর এটা কি আছে? ওয়াই ক্রোমোজোমে উপস্থিত হ্যালেন্ড্রিক জিনবাহিত বৈশিষ্ট্যটি মানুষের কোন অংশে দেখা যায়? এটা তোমরা ভালো করে মার্ক দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট না দিলেও ইম্পর্টেন্ট দাও, কারণ এরকম কোয়েশ্চেনটা আসে, হয় তোমার মাল্টিপল চয়েসে না হলো কিন্তু 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে আসার চান্স খুবই বেশি। তাহলে এটার অ্যান্সারটা হবে তোমার ক, লোমযুক্ত পিনা। দেখবে অনেকের পিনাতে লোম থাকে, মানুষের কিন্তু। তারপরে ঠিক আছে, কোন জীবের জিনোটাইপ জানা যায়? সরি, কোন জীবের জিনোটাইপ জানা যায় কিসের মাধ্যমে? ব্যাক ক্রস, টেস্ট ক্রস, মনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস। এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন।
চেষ্টা করো তোমরা করার। বলো এটা কি হবে? দেখো, মনোহাইব্রিড ডাইহাইব্রিড তো তোমরা জিনোটাইপ জানতেই পারবে না, টেস্ট ক্রসের মাধ্যমে কিন্তু জিনোটাইপ জানা যায়। 28 এটা বলো কি আছে? দ্বিসংকর জননের অ্যাপ্রোজনতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। 1/16 ভাগ, 3/16 ভাগ, 9/16 ভাগ আর সবকটি। দেখো এগুলো চেকার বোর্ডের সাহায্যে কিন্তু করতে হবে কোষে। যেহেতু তোমাদের বললাম যে আমাদের কাছে পেন টেপটা নেই, এখন কেনার টাকা নেই, তাই এগুলো করে দেখাতে পারছি না, নাহলে কিন্তু করে দেখিয়ে দিতাম। তো তাহলে তোমরা কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওটাকে লাইক করবে, আর যদি পারো তো এই গরিব বন্ধুটাকে একটা লাইক দিয়ে সাহায্য করো, ঠিক কি না? বলো এটা কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে 9/16 ভাগ। তাছাড়াও তোমরা সুপার থ্যাঙ্কস, হেবিজিবি অনেক কিছু ইউটিউবে ভেজার আছে, এখন পাঠানো যায়, তো সেগুলোও পাঠাতে পারো। কি আছে 29 এটা? একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম বিন্যাস হলো, কি হবে? 22A XY, 44A XX, 22A YY আর 44A XX। বলো কোন ক্রোমোজোমটি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক হবে? হ্যাঁ আছে, একবারের মতো ভয় পেয়ে গেছি। বলো, এটা অনেক সহজ, তোমরা সবাই জানো 44 অটোজোম XX। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হলো XX00, সরি X0, XXXY, ZZ, ZW। এটা হচ্ছে কয়েকটা। বলো এটা কত প্রকারের গেমেট উৎপন্ন হবে? এরকম একটা কোশ্চেন অলরেডি আগে করিয়ে দিচ্ছি। চলো তোমাদেরকে অপশানে দিই, তাহলে তোমাদের প্রবলেম হয়ে যাবে। বলো দেখি, এটা করালাম একটু আগে, এক প্রকারই হবে, কারণ এখানে হোমোজাইগাসে ছিল। এই যে হোমোজাইগাসে তোমার জিনোটাইপটা আছে। পরেরটা কি আছে? মেন্ডেলের দ্বিসংকর জননী অ্যাপ্রোজনিতে কতগুলি বিশুদ্ধ বা সংকর হোমোজাইগাস আপত্য উৎপন্ন হয়? ক 1টি, খ 2টি, গ 9টি, ঘ 16টি। দেখো তোমরা যদি দ্বিসংকর জনন পরীক্ষাটা করিছো চেকার বোর্ডের সাহায্যে, এখন তো আর কোনো উপায় নেই সে আমরা চেকার বোর্ডে কম টানতাম, যে 2টি হয়ে গেছে। কারণ সেখানে দেখবে এখানে প্রথম ফার্স্ট বিশুদ্ধটা থাকবে যার প্রকট বৈশিষ্ট্য আছে, আর এদিকে একবারে লাস্টে থাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা। বলো দুটি সংকর লম্বা টিটি উদ্ভিদের মধ্যে সংকরায় ঘটলে F1 আপত্য জনতে কত প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে তা লেখো। দেখো যদি দুটি সংকর লম্বার মধ্যে উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটাও, করে দেখো, আমি অপশন গুলা দিয়ে দিচ্ছি আর অ্যান্সারটাও তো বলেই দিচ্ছি। পেন টেপ থাকলে কিন্তু সবচেয়ে বেস্ট হতো। আস্তে আস্তে উন্নতি করছি, বা তোমাদের সাপোর্টে যদি পাই তাহলে অবশ্যই উন্নতি করা যাবে। তাহলে কি আছে, মানে আমরা ক্লাসের উন্নতির কথা বলছি। 38 গ হবে 3টি, একটা পাবে তুমি সংকর লম্বা, একটা পাবে বিশুদ্ধ লম্বা, একটা পাবে বিশুদ্ধ খর্ব। যদি না হয় তোমরা করে নিতে পারো। গেমেটা লেখো, এখানে টি ক্যাপিটাল টি, এখানে স্মল টি, আর এখানে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি, সরি ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। তাহলে আমাদের গ হচ্ছে 3 প্রকার। 35 এটা কি আছে? প্রকট ও প্রচ্ছন্ন গুণাগুলি মিশ্রিত না হয়ে
গেমেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, এটি হলো। এখানে যে এটা দেখছো, এটা কোনো অস্তিত্ব নেই, কারণ এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। স্বাধীন বন্টন সূত্র, পৃথকীভবন সূত্র, অসম্পূর্ণ প্রকটতা সূত্র আর বহু, এটা কার সূত্র? এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো হচ্ছে আমাদের ফাদার অফ জেনেটিক্স মেন্ডেলের। তো বলো এটা কোন সূত্র বটে, দেখি তোমরা কিরকম পড়েছো। ঠিকই আছে, অনেকে অ্যান্সার দিচ্ছ। এটা হচ্ছে খ, পৃথকীভবনের সূত্র। 36 কি আছে? মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কি কি? গুণগুলি। এক আছে ক বেগুনি ও সবুজ, খ আছে বেগুনি সাদা, গ আছে বেগুনি সাদা ও বেগুনি, আর খ আছে বেগুনি আর হলুদ। বলো এটার সঠিক অ্যান্সার কি হবে? এটার সঠিক অ্যান্সার হবে বেগুনি ও সাদা ও খয়েরটা। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন BBR এই জিনোটাইপ চারটি সংখ্যার অনুপাত কি কি? বলো। যদি দ্বিসংকোচন করিছো তাহলে বলতে পারবে, আর যদি না মনে থাকে তাহলে এখনই করে দেখিলো। কত হচ্ছে এটা? ক 1:1:1। 38 একটা কি আছে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার অনুসরণে একটি সংকর লম্বা টিটি মোটর উদ্ভিদের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব টিটি মোটর উদ্ভিদের সংকরায়ন ঘটলে প্রথম আপত্য জনুতে F1 শতকরা ভাগ কত? এই শতকরা কত ভাগ সংকর লম্বা মোটর উদ্ভিদ পাওয়া যায়? বলো। শতকরা 25 ভাগ, শতকরা 50 ভাগ, 75 ভাগ আর 100 ভাগই থাকবে। এই চারটি অপশন। বলো তো দেখি। এটা আগের কোশ্চেন তো অবশ্যই করে নিয়েছি, যদি তোমরা করতে চাও করতেই পারো। এখানে ক্যাপিটাল টি হবে, এখানে ক্যাপিটাল এই স্মল টি হবে, গেমেরটা টিটি। যাই হোক, চলে এসে শতকরা 50 ভাগ। পরেরটা কি আছে? একটি বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর পরীক্ষায় উৎপন্ন গিনিপিগ গুলির মধ্যে কত শতাংশ যান্ত্রিক জনুর জিনোটাইপ সম্পন্ন হবে? বলো। বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ সাদা সংকরায়ন ঘটালে কত হবে? 25%, 50%, 100%, 0%? কি মনে হচ্ছে কত হবে এটা? এটা হবে 50%। একই প্রজাতিভুক্ত জীবভেদের আকার, প্রকৃতি ও ব্যবহারগত পার্থক্য হলো প্রকরণ, সংকরণ, পরিব্যক্তি আর অভিযোজন। বলো এটা কোনটা হবে? মানে মানুষের মধ্যে যে মানুষের পার্থক্য প্রকৃতি আর ব্যবহারগতর, সেটা কি বলে? প্রকরণ বলে, না সংকর বলে, না পরিব্যক্তি বলে, অভিযোজন বলে? বলো কি বলে এটাকে? এটাকে বলে প্রকরণ। তারপর কি আছে? জীবের চরিত্রের জিনগত বৈশিষ্ট্যের প্রকাশকে বলা হয় অ্যালিলোমর্ফ, খ জিন, গ জিনোটাইপ আর ঘ ফিনোটাইপ। বলো এটা কি বলে? এটাকে জীবের চরিত্রের যে জিনগত বৈশিষ্ট্য প্রকাশ হয় সেটা কি বলে? এটাকে বলে টেক জিনোটাইপ। তাহলে আজকের ক্লাসটা এতক্ষই থাকলো। স্লাইড শেষ, আর স্লাইড নেই। তোমরা কিন্তু
ইয়ার পরেও ক্লাসটা একবার ইউটিউবে যাইবার দেখে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ঠিক।